হর হর মহাদেব। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার ভিউটা দেখে বুঝতে পারছো আমি একটা কোনো পাহাড়ি জায়গায় এসেছি। তো আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আপার বার্মি। তো এইখানে আমি কিভাবে এলাম, কবে এলাম, কোন ট্রেনে এলাম, কি খেলাম, কোন হোমস্টেতে রয়েছি, সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা পুরো পুরো স্কিপ না করে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। এরকম ভালো ভালো জায়গার ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি এইখান থেকে আমার একটা নতুন যাত্রাপথ শুরু করছি। এটা হবে দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গ। তো তোমরা সবাই জানো বেশ কিছুদিন আগে উত্তরবঙ্গে একটা ভয়াবহ পর্যায়ের পরিস্থিতি হয়েছিল। আর এখন সেখানে কীরকম কী পরিস্থিতি, সেখানকার লোকজন কতটা বিপদের মধ্যে রয়েছে, রাস্তাঘাট এখন ভালো না খারাপ অবস্থায় আছে, এই সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করব। আর তোমরা যারা আমাকে চেনো তো চেনো, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যারা চেনো না তারা অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে জানাচ্ছি শুভ দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা। খুব ভালোভাবে কালী পুজো কাটাও, ঠিক আছে? তো আজকে ধনতেরাস, তোমরা কে কীরকম বা ঘরের জন্য জিনিস কিনেছো আমাকে একটু কমেন্ট এসে অবশ্যই করে জানিয়ে দিও। তো এখন আমি লোকাল ট্রেনে করে যাব শিয়ালদার উদ্দেশ্যে। তো চলো শিয়ালদায় গিয়ে দেখা হবে। বন্ধুরা, আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনে। বেশ কিছুটা সময় এখন হাতে আছে। তো আমি লোকাল ট্রেন হোক বা এক্সপ্রেস ট্রেন হোক, যাই হোক না কেন, আমি মোটামুটি হাতে অনেক টাইম নিয়েই বাড়ি থেকে বেরোবো, যাতে রাস্তাঘাটে কোনো রকম প্রবলেমের মধ্যে না পড়তে হয়। আমার ট্রেন আছে 10টা 15-য়। তো এখন ঘড়িতে সময় 9:45 মতো। তো এখন অনেকটাই সময় আছে। তোমাদেরকে একটু প্ল্যাটফর্মটা ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম শিয়ালদা স্টেশন। আর একটা কথা যেটা তোমাদেরকে বলতে ভুলে গেলাম, আমার আজকের ট্রেন হচ্ছে দার্জিলিং মেল, 10টা 15-য় ছাড়বে। তো ট্রেন এখন দিতে দেরি আছে, হয়তো 9:30টার মধ্যে দিয়ে দেবে। ট্রেন দিলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। অবশেষে আমার ট্রেন দিয়ে দিয়েছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 9টা 7। ট্রেন এখন অনেক দেরি, 10টা 15, 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, গিয়ে কীরকম কী ভিড় আছে চলো দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ জেনারেলের লাইন পড়ে গেছে বিশাল। ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। তো এই ট্রেন নাম্বার হচ্ছে 12343। এটা শিয়ালদা থেকে ছাড়বে 10টা 15-য়। আর হলদিবাড়ির পৌঁছানোর টাইম পরের দিন সকাল 9টা 40 মিনিটে। তো এই ট্রেনে টোটাল 6টা হল্ট আছে। তো প্রথম বর্ধমান, তারপর বোলপুর, তারপর মালদা টাউন, তারপর কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি, তারপর জলপাইগুড়ি, তারপরে পৌঁছবে হলদিবাড়ি। তো ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, ট্রেন এসেই গেছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। 10টা 15 ছাড়ার টাইম আছে, আমার সিটটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চলো। একদম নির্দিষ্ট টাইমে ছেড়ে কলকাতা রওনা দিল। এর নেক্সট ব্লক হচ্ছে স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 955 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 1324 টাকা, ফার্স্ট এসির ভাড়া 2220 টাকা। আলুদম আর
সুপ্রভাত বন্ধুরা, আজ 19শে অক্টোবর 2025। আমাদের যাত্রাপথে বেশ কিছুটা পথ আমরা অতিক্রম করে চলে এসেছি। মালদা টাউন থেকে ট্রেন এখন কিষানগঞ্জের দিকে যাচ্ছে। তার মাঝে রাস্তায় ট্রেনের যাত্রাপথে সিগন্যাল না পাওয়ার জন্য কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। তো সেই কারণে ট্রেন মোটামুটি তার নির্দিষ্ট টাইমের থেকে 10-15 মিনিট লেটে চলছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর চা এসছে, তো চা হাতে নিয়েছি, চা খেয়ে নিলাম। তার নির্দিষ্ট টাইমে থেকে 20 মিনিট মতো লেটে এসে আমরা এনজিপিতে নেমেছি। তো এখন বাইরে যাব, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এনজিপি থেকে সোজা চলে যাব কালিম্পংয়ের ছোট্ট গ্রামগুলোর উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে একটা তোমাদেরকে ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখছি। এনজিপি থেকে যারা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যাও না কেন, যারা রিজার্ভ করবে গাড়ি, তাদেরকে এই সাথে কাউন্টারে গাড়ির নাম্বার দিয়ে তোমার ফোনে একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে রেজিস্টার করে তবেই কিন্তু যেতে হবে। জয়দা, এখন ওনার সাথে আমরা বেরোলাম এনজিপি থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই পর্ব এখানেই শেষ করলাম। এরপর তোমরা চোখ রাখো দ্বিতীয় পর্বে, আশা করি তোমাদের ভালো লাগবে।